We are now going to talk about Robert Hayden and his biography. But before going to talk about his biography, let's have a glimpse of Robert Hayden from Wikipedia, the free encyclopedia. This is Robert Hayden. The information is taken from Wikipedia, the free encyclopedia. Robert Hayden, this is the picture of him. Born Asha Bondi Sheffy, August 4, 1913. ডেট্রয়েট মিশিগান ইউএস, অর্থাৎ তিনি একজন আমেরিকান কবি, মিশিগানের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেছেন। ডাইড ফেব্রুয়ারি 25, 1980, এজড 66, অ্যান বারবর, মিশিগান ইউএস, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের অ্যান আরবরে 66 বছর বয়সে 1980 সালের 25 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। অকুপেশন পোয়েট এসেস, তার পেশা হলো তিনি কবি এবং একই সাথে প্রাবন্ধিক ছিলেন। অ্যালবা ম্যাটার, ওয়েন স্টেট ইউনিভার্সিটি 1936, ইউনিভার্সিটি অফ মিশিগান। তার অ্যালবা ম্যাটার তার সাবেক বিশ্ববিদ্যালয় হলো তিনি ওয়ে স্টেট ইউনিভার্সিটি থেকে 1936 সালে পাশ করেছেন এবং 1944 সালে ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে তিনি পড়াশোনা করেছেন। এটা হলো তার অ্যালবা ম্যাটার। নোটেবল ওয়ার্কস, হার্ট শেপ ইন দ্য ডাস্ট, আ ব্যালাড অফ রিমেম্ব্রান্স। তার উল্লেখযোগ্য কর্ম হলো হার্ট শেপ ইন দ্য ডাস্ট and a ballad of remembrance. Notable awards: consulted in poetry to the Library of Congress, US Poet Laureate 1976 to 78, অর্থাৎ তিনি লাইব্রেরি অফ কংগ্রেসের কবিতার পরামর্শক ছিলেন এবং 1976 থেকে 78 সালে আমেরিকার পয়েট লরেট হিসেবে ছিলেন। স্পাউস, তার দম্পতি বা স্ত্রী নাম হলো ইরমা ইনেজ মরিস। এখন আমরা রবার্ট হেইডেন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানব। রবার্ট হেইডেন born August 4, 1913 and died on February 25, 1980. Was an American poet, essayist and educator. অর্থাৎ 1913 সালের 4 আগস্ট জন্মগ্রহণকারী এবং 1980 সালের 25 ফেব্রুয়ারি মৃত্যুবরণকারী রবার্ট হেইডেন আমেরিকার একজন বিখ্যাত কবি, প্রাবন্ধিক এবং শিক্ষাবিদ ছিলেন। He served as consultant in poetry to the Library of Congress. তিনি লাইব্রেরি অফ কংগ্রেসের কবিতার পরামর্শক হিসেবে কাজ করেছিলেন ফ্রম 1976 টু 1978, অর্থাৎ 1976 থেকে 1978 পর্যন্ত। আর রোল টুডে নোন অ্যাজ ইউএস পোয়েট লরেট, আর এই ভূমিকাটাকে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজকবি বা পোয়েট লরেট হিসেবে অভিহিত করা হয়। হি ওয়াজ দ্য ফার্স্ট আফ্রিকান আমেরিকান রাইটার টু হোল্ড দ্য অফিস, এবং তিনি প্রথম আফ্রিকান আমেরিকান লেখক যিনি এই ইউএস পোয়েট লরেট পদে অভিষিক্ত হয়েছিলেন। কন্টেন্টস, অর্থাৎ এই লেসন থেকে আমরা কি কি শিখব। বায়োগ্রাফি রবার্ট হেইডেনের আমরা জীবনী শিখব। ক্যারিয়ার, তার পেশা, ন্যাচারাল পোয়েট্রি, নেচার পোয়েট্রি, প্রাকৃতিক বিষয়ক কবিতা নিয়ে শিখব। পোয়েটিক ইনফ্লুয়েন্স, তার কাব্যিক প্রভাবটা নিয়ে পড়ব। লেগাসি, অর্থাৎ তার উত্তরাধিকার নিয়ে পড়ব। বিবলিওগ্রাফি, কিছু গ্রন্থপঞ্জি সম্পর্কে পড়ব। ফার্দার রিডিং, আরো কিছু পড়াশোনা আছে, সেটা কোন কোন জায়গায় গেলে তথ্যগুলো পাওয়া যাবে সেটা পড়ব, এবং রেফারেন্স, কোন কোন জায়গা থেকে এই তথ্যগুলো আনা হয়েছে সেটা। ওকে, এখন আমরা বায়োগ্রাফি অফ রবার্ট হেইডেন আমরা পড়তেছি। Robert Hayden was born Asha Bondi Sheffy in Detroit, Michigan, to Ruth and Asha Sheffy, who separated before his birth. অর্থাৎ রবার্ট হেইডেনের জন্মের পূর্বেই তার বাবা মা রুথ এবং আশা শেফি বিবাহ বিচ্ছেদ করেন। আর রবার্ট হেইডেনের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে। তার তখন নাম ছিল আশা বান্ডি শেফি। হি ওয়াজ টেকেন ইন বাই এ ফস্টার ফ্যামিলি নেক্সট ডোর। তো যেহেতু তার বাবা মা বিচ্ছেদ হয়ে যায়, তাকে পাশের এক প্রতিবেশী তাকে ফস্টার চাইল্ড হিসেবে অর্থাৎ দত্তক হিসেবে নেয়। সু এলেন ওয়েস্টারফিল্ড অ্যান্ড উইলিয়াম হেইডেন। উইলিয়াম হেইডেন এবং সু এলেন ওয়েস্টারফিল্ড নামে দুজন ব্যক্তি তাকে দত্তক নেয়। অ্যান্ড গ্রু আপ ইন এ ডেট্রয়েট গেটো নিকনেমড প্যারাডাইজ ভ্যালি। এবং ওই সময় একটা ঘেটো ছিল, অর্থাৎ বন্দিদশার অবস্থা, যেটাকে আমরা প্যারাডাইজ ভ্যালি নামে যার পরিচয় ছিল, সেখানে তিনি বড় হন। দ্য হেইডেন্স perpetually contentious marriage, coupled with Ruth Sheffy's competition for her son's affections, made for a traumatic childhood. তো এই হেইডেন পরিবারের চিরন্তন দ্বন্দ্বের বিবাহ, তার সাথে রুথ শেফির যে তার সন্তানের প্রতি ভালোবাসার যে কম্পিটিশন, সেটা এই হেইডেনের শৈশবকে একটা ট্রমায় পরিণত করেছিল। অর্থাৎ তার শৈশবটা সবসময় একটা আতঙ্কগ্রস্ত ছিল। Witnessing fights and sufferings
suffering beatings, Hayden lived in a house fraught with chronic anger. The effects of his would stay with him throughout his life. তো বারবার দ্বন্দ্ব, ঝগড়া এবং নির্যাতনের কষ্ট দেখে হেইডেন এমন একটা বাড়িতে বাস করত যে বাড়িটাতে চিরন্তন একটা রাগে পরিপূর্ণ ছিল, যার এফেক্টগুলো তার সারা জীবন ধরে তার সাথেই রয়ে গিয়েছিল। অন টপ অফ দ্যাট, তার উপরেও his severe visual problems prevented him from participating in activities such as sports in which nearly everyone else was involved. সেগুলো বাদেও তার চোখের সমস্যা তাকে বিভিন্ন কার্যক্রম যেমন খেলাধুলা থেকে বঞ্চিত করেছিল, অথচ এই খেলাধুলা থেকে তার আশপাশের অন্যান্যরা জড়িত ছিল। His childhood traumas is resulting in debilitating bouts of depression that he later called my dark nights of the soul. তো তার এই শৈশবের ট্রমাটাই পরবর্তীতে তার বারবার ডিপ্রেশন বা বিষণ্ণতা দেখা দিয়েছিল, যেটাকে তিনি বলেছেন তার খুব কাব্যিক ভাষায় আত্মার আমার অন্ধকার রাতগুলো। Because he was nearsighted and slight of stature, যেহেতু তিনি স্বল্প দৃষ্টি সম্পন্ন ছিলেন, অর্থাৎ চোখে দেখতে পেতেন না দূরের জিনিস, এবং তার উচ্চতাও কম ছিল, he was often ostracized by his peers, তিনি প্রায়ই তার বন্ধু বান্ধবী সহকর্মীদের দ্বারা সমাদচ্যুত হয়েছিলেন। In response, Hayden read voraciously, developing both an ear and an eye for transformative qualities in literature. তো তার প্রতিদানে, যেহেতু তার বন্ধুরা তাকে তার সাথে মিশতে চাইতো না, তার প্রতি উত্তরে তিনি ভোরাসিয়াসলি সর্বভোগের মতো অনেক কিছু পড়েছেন, যার ফলে তার একটা কান এবং একটা চোখ তৈরি হয়েছে, যেটা সাহিত্যের প্রতি একটা পরিবর্তন আনার মতো কোয়ালিটি তার চোখে এবং কানে তৈরি হয়েছিল সাহিত্য পড়ার মাধ্যমে। He attended Detroit City College, later called Wayne State University, with a major in Spanish and minor in English. তারপরে তিনি ডেট্রয়েট সিটি কলেজে ভর্তি হন, যেটা পরবর্তীতে ওয়েন স্টেট ইউনিভার্সিটি নামে হলো, আর এখানে তার অনার্স সাবজেক্ট ছিল স্প্যানিশ এবং তার পাশে ইংরেজিও ছিল। And left in 1936 during the Great Depression, অর্থাৎ আমেরিকাতে যখন 1930-এর দশকে অর্থনৈতিক মহামন্দা চলে, সেই সময় 1936 সালে তিনি লেখাপড়া বাদ দিয়ে দেন। 1 credit short of finishing his degree, তার ডিগ্রি আর একটা ক্রেডিট হলেই সম্পূর্ণ হতো, সেটা করেননি। To go to work for the Works Progress Administration ফেডারেল রাইটার্স প্রজেক্ট, তারপরে তিনি ফেডারেল রাইটার্স প্রজেক্টে কাজ করার জন্য যান, চাকরি করেন। Where he researched black history and folk culture, যেখানে তিনি আমেরিকার কৃষ্ণাঙ্গ মালুদের ইতিহাস এবং লোক সংস্কৃতি নিয়ে গবেষণা করেছিলেন। Leaving the Federal Writers Project in 1938, 1938 সালে ফেডারেল রাইটার প্রজেক্টটা রেখে হেইডেন মেরিড এরমা মরিস ইন 1940। 1940 সালে তিনি এরমা মরিস নামে একজনকে বিয়ে করেন and published his first volume Heart Shape in the Dust 1940, এবং ওই একই বছর Heart Shape in the Dust অর্থাৎ ধুলোতে হৃদয়ের আকার নিয়ে একটা প্রথম ভলিউম তিনি প্রকাশ করেন। He enrolled at the University of Michigan in 1941, 1941 সালে তিনি মিশিগান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন and won a Hopwood Award there, সেখানে হোপউড পুরস্কারে পুরস্কৃত হন। Raised as a Baptist, তিনি ব্যাপটিস্ট হিসেবে বড় হয়েছিলেন। He followed his wife into the Baha'i faith, এবং তিনি তার স্ত্রীকে অনুসরণ করে বাহাই ফেথ অনুসরণ করেছিলেন। বাহাই ফেথ হলো এটা একটা ধর্মীয় বিশ্বাস। ডিউরিং দ্য আর্লি 1940s, 1940-এর দশকে, অর্থাৎ 1940 থেকে 49 সাল পর্যন্ত। And raised a daughter Maya in the religion, এবং তাদের মেয়ে মাইয়াকে ওই বাহাই ফেথ ধর্মে দীক্ষিত করেছিলেন। Hayden became one of the best known Baha'i poets, এবং হেইডেন পরবর্তীতে অন্যতম বিখ্যাত বাহাই কবি হিসেবে পরিচিত হয়েছিলেন। Irma Hayden was a pianist and composer and served as supervisor of music for Nashville Public Schools. তো তার স্ত্রী এরমা হেইডেন পিয়ানো বাদক ছিলেন এবং সঙ্গীত রচয়িতা ছিলেন, এবং তিনি ন্যাশভিল পাবলিক স্কুলের সঙ্গীতের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছিলেন। In pursuit of a মাস্টার্স ডিগ্রি অন্বেষণের সময় হেইডেন স্টাডিড আন্ডার W.S. Auden, আমেরিকার একজন বিখ্যাত কবি W.S. Auden এর আন্ডারে তিনি পড়াশোনা করেছিলেন। Who directed his attention to the issues of poetic form, technique and artistic discipline. আর W.S. Auden হেইডেনের মনোযোগকে
কবিতার আকার, কৌশল এবং আর্টগত ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতার প্রতি তার মনোযোগ আকর্ষণ পরিচালিত করেছিলেন। অডিয়েন্স ইনফ্লুয়েন্স মে বি সিন ইন দ্য টেকনিক্যাল পিথ অফ হেইডেনস ভার্স। তো হেইডেনের কবিতাগুলোতে অডেনের প্রভাব লক্ষ্য করা যায় যখন আমরা টেকনিক্যাল দিকগুলো কবিতার দেখি। আফটার ফিনিশিং হিজ ডিগ্রি ইন 1942, 1942 সালে হেইডেন তার ডিগ্রি শেষ করার পরে দেন টিচিং সেভারাল ইয়ার্স অ্যাট মিশিগান, তারপরে মিশিগানে কয়েক বছর শিক্ষকতা করার পরে হেইডেন ওয়েন্ট টু ফিক্স ইউনিভার্সিটি ইন 1946, 1946 সালে হেইডেন ফিক্স বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন, ওয়ার হি রিমেইন্ড ফর 23 ইয়ার্স, যেখানে তিনি 23টি বছর রয়ে গিয়েছিলেন। রিটার্নিং টু মিশিগান ইন 1969, এবং 1969 সালে মিশিগানে ফিরে গিয়ে টু কমপ্লিট হিজ টিচিং ক্যারিয়ার, তার শিক্ষা পেশা শেষ করার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। কনকারেন্ট উইথ হিজ টিচিং রেসপন্সিবিলিটিজ অ্যাট ফিক্সে তার শিক্ষকতা দায়িত্বের পাশাপাশি হি সার্ভড অ্যাজ এ পোয়েট ইন রেসিডেন্স অ্যাট ইন্ডিয়ানা স্টেট ইউনিভার্সিটি ইন 1967, 1967 সালে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের আবাসিক কবি হিসেবে কাজ করেন, and visiting poet at the University of Washington in 1969, 1969 সালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং কবি হিসেবে তিনি কাজ করেন। দি ইউনিভার্সিটি অফ কানেকটিকাট ইন 1971, ডেনিসন ইউনিভার্সিটি ইন 1972, and কানেকটিকাট কলেজ ইন 1974, অর্থাৎ 1974 সালে কানেকটিকাট কলেজে, 1972 সালে ডেনিসন বিশ্ববিদ্যালয়ে, 1971 সালে কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং কবি হিসেবে কাজ করেছিলেন। এই হলো সংক্ষিপ্ত আকারে হেইডেনের জীবনে। আরো কিছু তথ্য আমরা জানবো। অ্যাজ আ সাপোর্টার অফ হিজ রিলিজিয়াস টিচিং অফ দ্য ইউনিটি অফ হিউম্যানিটি, তো মানবতার একতা তার ধর্মের যে প্রধান শিক্ষা মানবতার একতা, সেটার সমর্থক হিসাবে হেইডেন কুড নেভার ইমব্রেস ব্ল্যাক সেপারেটিজম, হেইডেন কখনো কালোদের বিচ্ছিন্নতাবাদকে মেনে নিতে পারেননি। দাস দ্য টাইটেল poem of words in the morning time ends in a stirring plea in the name of all humanity, যে সকল মানবতার নামে তার সেই ওয়ার্ডস ইন দ্য মর্নিং টাইম কবিতাটি এভাবে শেষ হয়েছে একটা অনুরোধ নিয়ে। রিক্লাইম নাও রিনিউ দ্য ভিশন অফ এ হিউম্যান ওয়ার্ল্ড ওয়ার গডলিনেস ইজ পসিবল অ্যান্ড ম্যান ইজ নাইদার গুক নিগার হংকি উপ অর কাইক বাট ম্যান পারমিটেড টু বি ম্যান। তাহলে মানুষকে মানুষের কাছেই পারমিশন করতে পারে, ম্যান পারমিটেড টু বি এ ম্যান। এই কবিতাটা তিনি লিখলেন। হি ডাইড ইন অ্যান আরবার মিশিগান অন ফেব্রুয়ারি 25, 1980, এজড 66, অর্থাৎ 66 বছর বয়সে 1980 সালের 25 ফেব্রুয়ারি তিনি মিশিগানের অ্যান হারবারে মৃত্যুবরণ করেন। ইন 2012 সালে দ্য ইউএস পোস্টাল সার্ভিস ইস্যুড এ পেইন অফ স্ট্যাম্পস ফিচারিং 10 গ্রেট 20th century আমেরিকান পোয়েটস ইনক্লুডিং হেইডেন। 2012 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিস একটা স্ট্যাম্প চালু করেন, যেখানে 20 শতাব্দীর 10 জন আমেরিকার বিখ্যাত কবি, হেইডেনও তার মাঝে ছিল। এই হলো হেইডেন সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী। আমরা হেইডেনের জীবনী জানলাম, তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, পড়িয়েছেন, সেটাও জানলাম। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর এই ভিডিওটি থেকে আমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন শিখলাম, এটাতে তোমাদের একটু হেল্প হবে এবং আমেরিকান সাহিত্য সম্পর্কে তোমাদের একটু নলেজ আসলো। তার বিখ্যাত কবি রবার্ট হেইডেন সম্পর্কে আমরা জানলাম। তো কথা না বাড়িয়ে আজকে শেষ করছি। যাওয়ার আগে একটা কথা, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, বাই বাই।